আসসালামু আলাইকুম। অভিনন্দন জানাচ্ছি আমার রান্নাঘর নাজমাস কুকিং স্টুডিওতে। আজ আমি রান্না করেছি ফরিদপুরের পদ্মার ইলিশ দিয়ে কাঁচা আমের সর্ষে ইলিশ। জি, এই কাঁচা আমের সর্ষে ইলিশ যিনি একবার রান্না করে খাবেন তিনি আর কাঁচা আমের সর্ষে ইলিশের স্বাদের কথা কখনোই ভুলবেন না। তাই বলছি, বাজারে ইলিশ ও আম থাকতে থাকতে আজই আমার মতো কাঁচা আমের সর্ষে ইলিশ রান্না করে নিজে খেয়ে ও পরিবারের সবাইকে খাওয়ায়ে তাক লাগিয়ে দিন। কাঁচা আমের সর্ষে ইলিশ রান্নায় যেটা দরকার সেটা হলো একটা বড় সাইজের হৃষ্টপুষ্ট ইলিশ মাছ। মনে রাখবেন, সর্ষে ইলিশে ছোট ইলিশ ব্যবহার করা হলে সেটাতে আর আসল স্বাদ পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন একটু বড় সাইজের ইলিশ দিয়ে যে কোনো ধরনের সর্ষে ইলিশ তৈরি করতে। আর যেহেতু আজ আমি কাঁচা আমের সর্ষে ইলিশ রান্না করব, তাই আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। এই আমটাকে ধুয়ে আমি স্লাইস করে কেটে নিব। এখানে আমার প্রায় 100 গ্রাম কাঁচা আমের স্লাইস থাকবে। এবার মাছটাকে মোটা করে কেটে 5টি টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে 1/4 চা চামচ লবণ দিচ্ছি। 3 টেবিল চামচ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। এবার মাছের টুকরোর সাথে লবণ ও সরিষার তেল ভালোভাবে মেখে 15 মিনিট সময় রেখে দিব। ইলিশের টুকরোগুলোকে লবণ ও সরিষার তেল মেখে নেওয়া হয়ে গেল। এখন এভাবে মাছের টুকরোগুলো 15 মিনিট সময় রেখে দিব। এ সুযোগে আমি কাঁচা আমের সর্ষে ইলিশ তৈরির বাকি কাজগুলো সেরে নিব। এখানে আমি 3 টেবিল চামচ সাদা বা হলুদ সরিষা যাই বলুন নিয়ে 5 মিনিট সময় ভিজিয়ে রেখে পানি ঝরা দিয়ে নিয়েছি। এখন এই সরিষাটুকু বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। আপনি চাইলে এখানে লাল সরিষাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে সরিষাটা টেস্ট করে নেবেন। দাঁতের নিচে নিয়ে দেখবেন সরিষাটা তিতা কিনা। তিতা হলে সেই সরিষাটা ব্যবহার করবেন না। যেই সরিষাটা তিতা না, ঠিক সেই সরিষা দিয়েই আপনি সরিষা ইলিশ তৈরি করে নেবেন। তবে সেই ক্ষেত্রে লাল সরিষাটা আপনি 1.5 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। এখানে নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিব আর 2টো পেঁয়াজ বেটে নিব। নিয়েছি কাঁচামরিচ। আমি এখান থেকে 7 থেকে 8টা কাঁচামরিচ বেটে নিব। এখানে 1 চা চামচ গোটা জিরা নিয়েছি। জিরাটুকু আমি বেটে বা ব্লেন্ড করে নিব। আর নিয়েছি অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া, অর্ধেক চা চামচ শুকনো মরিচের গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ। ঝাল আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই কাঁচা আমের সর্ষে ইলিশ আমি পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করব। তাই আমি এখান থেকে 3 টেবিল চামচ সরিষার তেল রান্নায় ব্যবহার করব। ইচ্ছে করলে আপনি এই সরিষার তেলের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার চলে যাই মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটুকু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটুকু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে বাদামি রং করে নিব। এরই মাঝে আমি অর্ধেক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজটুকু নেড়েচেড়ে অপেক্ষা করব পেঁয়াজটুকু বাদামি রং হওয়া পর্যন্ত। এই পেঁয়াজ কুচিটুকু বাদামি রং হতে হতে আমি পদ্মার ইলিশ নিয়ে ছোট্ট একটি কৌতুক গল্প শেয়ার করি, তাহলে শুনুন। একদিন নাছির উদ্দিন হোজ্জা বাজার থেকে নিজের পরিবারের জন্য মোট 4 টুকরা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পেছন থেকে একটা কাক এসে ছো মেরে ইলিশের পোটলাটা নিয়ে গেল। নিরুপায় হোজ্জা কাকটির দিকে তাকিয়ে হেসে বললেন, তুই ইলিশ মাছ দিয়ে কি করবি? রান্না তো আর করতে পারবি না। কাকও হেসে উত্তর দিল, পদ্মার ইলিশ এত স্বাদ যে রান্না না করেও এই ইলিশ খাওয়া যায়। তাহলে বুঝুন, কাকও পদ্মার ইলিশের স্বাদের বিষয়টা খুব ভালোভাবে জানে। আর আমরা তো ফরিদপুরবাসী আরো বেশি জানি, কারণ পদ্মার সাথেই আমাদের বসবাস। পেঁয়াজ কুচিটুকু বেশ ভালোভাবে বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিচ্ছি হলুদ, শুকনো মরিচের গুঁড়া ও জিরা বাটা। একটু নেড়ে নিচ্ছি। দিচ্ছি অর্ধেক কাপ নরমাল পানি। এবার মশলাটুকু 2 মিনিট সময় ভালোভাবে কষিয়ে নিব। মশলাটুকু কষিয়ে নেওয়ার পর এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা ও কাঁচামরিচ বাটা।
এখন মশলাটুকু কষাতে থাকবো। এবার মশলার মধ্যে সরিষা বাটার বাটি ধোয়া পানি সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটুকু ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে ওঠে। মশলাটুকু কষিয়ে নেওয়ার ফলে দেখুন মশলার তেল উপরের দিকে ভেসে উঠেছে। এবার মশলার মধ্যে আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমটুকু 3 থেকে 4 মিনিট সময় কষিয়ে নিব। মাঝে মাঝে আমি প্যানটাকে ঢেকে দিব, আবার নেড়ে নিব। এভাবে আমি আমটুকু 3 থেকে 4 মিনিট সময় কষিয়ে রান্না করে নিব। কাঁচা আম কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমের মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিব। মাঝে মাঝে আমটুকু নেড়ে নিব যাতে করে কোনোভাবে প্যানের নিচে পোড়া ধরে না যায়। শুরু থেকে এখন পর্যন্ত আমার চুলার আঁচ একইভাবে মিডিয়াম তাপে রাখা আছে। 2 মিনিট সময় পর মশলা কষিয়ে নিয়ে সাথে আমটুকুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমের ভিতরে 15 মিনিট আগে লবণ সরিষার তেল দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। এবার হালকা হাতে মাছের টুকরোগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে 1 মিনিট সময় রান্না করে নিব। 1 মিনিট পর মাছের টুকরোগুলো আবার হালকা হাতে উল্টিয়ে নিব। এখন চুলা মৃদু তাপে রেখে মাছটুকু 2 মিনিট সময় রান্না করে নিব। মাঝে আমি আর কোনো নাড়াচাড়া করব না। ফিরে আসলাম 2 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু কাঁচা আমের সর্ষে ইলিশ। এখন কাঁচা আমের সর্ষে ইলিশ গরম ভাতের সাথে জমিয়ে পরিবেশনের পালা। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।